আমি দুদিন ধরে কিছু খাইনি, খুব খিদে লেগেছে। আমাকে একটা পাউরুটি দে না, পাউরুটি দে না। এখান থেকে নোংরা হাত আমার গায়ে হাত দিলি। কিরে ওকে মারলি কেনে? আর বলিস নি, এই শালা পাগলটা নোংরা হাতে আমার গায়ে হাত দিয়েছে। তাই বলে তুই ওর গায়ে হাত দিবি? তোরা তো নোংরা লেগে গেল না? যে নোংরা হাত তোর গায়ে লাগিছে সেই হাতটা কেটে নিবি। ওসব বাদ দে। বৌদি, স্পেশাল করে তোরা চা বানাও। এখানে আর চা খেতে হবে না, চাটা উপরে গিয়ে খাস। তুই আমিও তোর নোংর গায়ে হাত দিতে চাই না। একটু আগে তুই কি বললি? আমার হাত কাটবি? লে ধর ধর। আমার হাত তো নোংরা, এবার তুই তোর হাত দিয়ে তোর গলা কাট। কাট বলছি। তুমি কি চোখে দেখতে পাও না? না। ঠিক আছে চলো, আমি তোমাকে রাস্তাটা পার করে দিচ্ছি। বলছি তোমার বাড়িটা কোথায়? এই সামনের গলিতে। ও আচ্ছা, তুমি একলা বাজারে কি করতে এসছো? তোমার সঙ্গে কেউ আসেনি? না, ভাই কাজে গেছে আর মার শরীরটা খুবই খারাপ, তাই আমি একা এসেছি ওষুধ নিতে। বুঝতে পেরেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। Powerful and caring for each other. এই স্টপ! ওই দেখ আমার শের চলে এসছে। এই নে মিষ্টি মুখ কর। দাদা, ফেরা গেল আপনাকে এত খুশি দেখিনি। আরে আমার এত খুশির কারণটাই তো হচ্ছে তুই। আজ তুই ভোলা মস্তানকে মেরেছিস, যেটা আমার সব থেকে বড় ডিল ছিল। এ ছামিয়া, যা টনিকে নিয়ে যা। না বস, আপনি তো জানেন আমি এসব পছন্দ করি না। ও সরি 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 সরি। ওই কাজের কথায় আসুন। নেক্সট টার্গেট কে?
বাড়িতে কেউ আসেন, একটু সাহায্য করুন না। কিছু বল বাবা। হ্যাঁ মা, আমার স্ত্রীর ব্রেন টিউমার, ও অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। বাবু একটু বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। একে কিছু টাকা দে তো বাবু, সাহায্যের জন্য এসেছি। ঠিক আছে। এই নে। কি আপনি আমাকে মারছেন কেন? আমার সাথে আপনার কি শত্রুতা? তোমরা আমার ভাইকে কেউ মারো না, আমাদেরকে দেখার মতো আমার ভাই ছাড়া কেউ নাই। আমি তোমাদেরকে সাহায্য করছি, দয়া করে তোমরা আমার ভাইকে ছেড়ে দাও। আমার ভাইকে কেউ মারো না, ছেড়ে দাও আমাকে। আজ প্রথমবার তুই আমার কাজ না করে ফিরে এসেছি। কেন কেন ওই বাচ্চাটাকে মারিসনি? কি হলো, চুপ করে থাকলি যে? বল। ওরাও অসহায়, ওর একটি অন্ধ বোন আছে, ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই, তাই ওকে মারতে গিয়ে আমার বিবেকে বাধা দিয়েছে। বিবেক? এই তোরা দেখ 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 দেখ, আজ আমার শেরের বিবেক জেগেছে। তোর মনে বিবেক জাগতে পারে, আমার কোনো বিবেক নেই। ওকে আমি মারবো বলেছি, মারবই। ওই অসহায় ছেলেটা কি এমন অন্যায় করেছে তা আপনি ওকে মারবেন? কি অন্যায় করেছে? ওই শালা ভিখারির বাচ্চা 1 কোটিপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। সাল্লু, বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার তুমি? আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোনো অন্যায় করেনি, তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ, আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি, তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। চ মা। ঠিক আছে মা। বাপ তুমি এসছো? আজ আমি রান্না করতে পারিনি মধু, গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন, আমি এখন কাজে যাচ্ছি,
কাজ থেকে ফেরার পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খায়ো, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি আবল তাবল কথা বলছি রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এইসব মানুষকে বিশ্বাস নাই, স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে। এই বুড়ি তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিনরাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? ও যদি সত্যি খারাপ হতো না তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি না। মা, আমি বাথরুমে যাব। জুতোগুলো কোথায় রেখেছো? জুতোগুলো বাইরে রাখা আছে, তুই একটু দাঁড়া, তোর ভাইকে আমি খেতে দিচ্ছি। এলাও জুতো। কে? আমি টনি। আপনি কেন আমার জুতো নিয়ে এসেছেন? তুমি যদি দেখতে পেতে তাহলে কি আমি নিয়ে আসতাম? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একা যেতে পারবো। না না, তুমি পারবে না, নতুন বাড়ি তো, তুমি এখনো বুঝে উঠতে পারোনি। চলো।
బదులు కూడా వారని
Thank you.